করি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন কোশ্চেন হলো যে আমরা গতদিনে মোটামুটি ৬টা ক্লাস করে ফেলেছি। তো ৬টা ক্লাসের মধ্যে আমাদের বেসিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট অনেক টপিক আমরা কভার করেছি। তো এর মধ্যে আস্তে আস্তে আজকে থেকে যে ক্লাসগুলো যাবে এগুলা মোটামুটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস, এবং এই জায়গাতে আগের যে বেসিক যে ব্যাপারগুলো ছিল, যে বেসিক কোড, বেসিক ইনফরমেশন বা ট্যাগ লিখতে যে ইনফরমেশন গুলো লাগতো, এগুলো নিয়ে বা একটা পেজ সেট আপ, এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা করেন, বা কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে বা আমি যে ফাইলগুলো দিচ্ছি সেখানে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, আমরা প্রথম 15 মিনিট চেষ্টা করি এটা একটু সলভ করা। রুহুল আমিন, আমি তাহলে আমার পেজটা একটু শেয়ার করি, আমার প্রজেক্টটা নিয়ে আমরা একটু আলাপ করি, দেখি যে ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, নো প্রবলেম। যেহেতু কারো কোনো রেসপন্স দেখতে পাচ্ছি না, অড্রি কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করে থাকলে অডিও আপনিও শেয়ার করতে পারেন। আমি দেখি যে আমার মনে হচ্ছে যে আমি অ্যাডভান্স লেভেলে করতে যাচ্ছিলাম, তো সেখানে আমার কিছু প্রবলেম হচ্ছে, তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, তাহলে সবার জন্যই কাজে আসবে হয়তো। দেখতে পাচ্ছেন সবাই? ইয়েস ম্যাম। শুনতে পাচ্ছেন তো না? ক্লিয়ার। আচ্ছা, এখানে আমি আমার একটা ফিল্ড রিপোর্ট তৈরি করতেছিলাম। তো সেখানে হ্যাঁ, আমাকে হেল্প করছে পরে, ক্লাসের পরেও রুহুল আমিন, সেজন্য থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে এখান থেকে কিভাবে আমি এখানে নাম্বার 1 2 3 উঠেছিল। অনেক সময় আছে যে আমাদের পেপারগুলোকে এরকম হয় যে হ্যাঁ, আমরা অনেক পেপার দেখছি এরকম যে সেকশন ইন্ট্রোডাকশনটাকে আমরা 1 ধরি, এরপরে হেডিং গুলো সাব হেডিং হিসেবে 1.1 1.2 আসে প্যারাগ্রাফ, বাট দ্যাট ইজ নট দ্য স্টাইল অফ অ্যানথ্রোপোলজি। এবং আমার মনে হয় যে অনেক অ্যাসাইনমেন্ট হয় সেগুলোতে এরকম 1 2 দিয়ে রাখলে, বা চ্যাপ্টার 2 2, তারপরে ওটার ভেতরের যে হেডিং গুলো থাকে সেগুলোকে 2.1 2.3, আবার 2.1.1 এভাবে আমরা যাই, কিন্তু ওগুলোতে আমার মনে হয় যে একটু মেকানিক্যাল লাগে। আমার কাছে মনে হয় যে সায়েন্স থেকে আমরা যে সোশ্যাল সায়েন্স, সেখান থেকে বের হয়ে আসাটা একটু ঝামেলাদার হয়ে যায়। তো আমি এটা মনে হয় ও ছেলেমেয়েরা জানে না, রুহুল আমিন ওরা জানে কিনা আমি জানি না, সরি। তো সেটা কিভাবে করতে হয় সেটা রুহুল আমিন আমাকে শিখাই দিয়েছিল। সেটা সেকশনের পরে একটা যদি অ্যাস্টেরিক্স আমরা দেই, তাহলে এখানে নাম্বারিংটা 1 2 3টা চলে যায়, যে মানে সবগুলোর না, যেটাটা দরকার সেটাটা চলে যায়। তো আমি এটা করতে পারছি। আমি এখানে হেডার ফুটার আমি দেই নাই, কিন্তু আমি আমার এখান থেকে ডাউনলোড করে ফেলার পরে এখান থেকে আমি করছিলাম কি, আচ্ছা আমি আমারটা শেষ, এটা আগে শেষ করি, এখানকার কাজটা শেষ করি, তো এটাকে একটু বড় করি। উম, না, হুম, লেখাটা শেষ পর্যন্ত এরকম আসছে। আমি এখানে ট্যাবটা দেয়া শিখছিলাম মনে হয়, কিভাবে যেন করতে হয় ভুলে গেছি গা। হেইচ স্পেস, হ্যাঁ হেইচ স্পেস দিয়ে, যে 16 লাইন নাম্বার 16 হেইচ স্পেস দিয়ে আমি 4 দিয়ে করছি। এই যে এই ট্যাবগুলো, এর ভেতরের ট্যাবগুলো প্রথমটা দিতে ভুলে গেছি, কারণ এই অংশটা আমি পরে করছিলাম এবং খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম। 14 তারিখ ভোর 6টার সময় আমি লেখা জমা দিতে পারছি, আলহামদুলিল্লাহ রিপোর্টটা জমা দিতে পারছি, এটা ডিউ ডেট ইন 2 উইকস। আচ্ছা, তো এই ভিতরে এগুলো করতে পারছি। আচ্ছা, সরি, দাঁড়ান দেখি তো। আমার জানি কি করছি আমি জানি না, আমার ওই পাগলা ল্যাপটপ। আচ্ছা, আবার যাই। হুম, কোনটা নাই? এটা কি হলো? ইয়ে, ম্যাম, ওই রুল এমন আমাদের হলো কেন? পিডিএফ অংশটা একটু বেশি হয়ে গেছে, আর জুম জুম আউট হয়ে গেছে। ওই দেখেন কর্নারে, রাইট সাইডে কর্নারে দেখেন 34% আছে, এখানে আহা, প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করে দেন, আহা, আস্তে আস্তে জুম হয়ে যাবে, জুম হয়ে যাবে। আহা, 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 আহা। ও, সেকশন এ, রাইট রাইট, সেকশন এ ও তো স্মল লেটার হয়েছে, আল্লাহ জানে আমি কি করছি, কি জমা দিছি, আল্লাহ জানে। আচ্ছা, ম্যাম, এইভাবে জমা দিয়ে দিছেন, আর একটু মডিফাই করা যেত তো সুন্দর করে। না না না, এইভাবে জমাতেই নেই, এইভাবে জমাতেই নেই, এভাবে জমাতেই নেই না। মানিজ্যতার ব্যাপার আছে তো সুপারভাইজারের কাছে। আপনারা মনে রাখবেন, সুপারভাইজার আপনারা যখন আস্তে আস্তে বড় হবেন,
অনেকে দেশের বাইরে যাবেন, তখন সুপারভাইজারকে কোনো দিনও বাংলাদেশের মতো এত ফ্রেন্ডলি মনে করবেন না। ওরা এমনিতে হাসবে টাসবে, খুব ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করবে। তারা আপনাকে ধরে নিবে যে আপনি একজন স্কলার এবং আপনি অলরেডি সবকিছু মাস্টার্স পাস করা মানে কিন্তু একটা একাডেমিশিয়ানের বা একটা স্টুডেন্টের সব জেনে যাওয়া। হ্যাঁ, কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশের মাস্টার্স যে একটা আসলে একটা মানে গাঁজা খিচুড়ি না না ইয়ে মানে একটা গোঁজা মিলের পাস, এটা বিদেশে না আসা পর্যন্ত আসলে আমি অন্তত বুঝতাম না। অন্যদের কথা আমি জানি না। আমরা তো নোট পড়ে, পড়ে কি কোয়েশ্চেন আসবে একটা আন্দাজ করে ফেলি, পড়ে ফেলি। তারপরে রিসার্চ মেথোডোলজিতে আমরা বলি ১০ জনকে নিয়ে নাকি সার্ভে করব। বড়, বড় ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে আসা প্রফেসররা আমাদের ক্লাস নিছেন। আমি আমার স্টুডেন্ট থেকেও গত বছর যখন পড়াইছি তখনও দেখছি বড় বড় প্রফেসররা, নাম করা প্রফেসর আমাদের ডিপার্টমেন্টের টিচার, কিন্তু তার স্টুডেন্টরা মেথোডোলজিতে বলতেছে ১০ জনকে নিয়ে এসে সার্ভে করবে। তো এইগুলো করলে তো এখানে পার পাওয়া যাবে না আসলে। তো সেই জন্য এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে কখনো আপনারা সুপারভাইজারকে কখনোই আপনারা মনে করবেন না যে খুব ফ্রেন্ডলি বা খুব ইজি। ওয়ান অফ দ্য মরার পরে আল্লাহর সামনে যাইতে হবে যে সেই আল্লাহ যেমন কঠিন হবেন খারাপ কাজের জন্য পৃথিবীতে, সুপারভাইজারের সামনে ওরকমই কঠিন আপনার যাইতে হবে। এরকম আপনি যদি এরকম একটা লেখা জমা দেন যে সেকশন এর এস ছোট, থ্যাংক ইউ নাইম, তাহলে বুঝে ফেলবে যে এটা কি স্টুডেন্ট। এটা একটা গোজামিল স্টুডেন্ট, এটা বুঝে ফেলবে। তো না, আমি ওইভাবে জমা দিই না, আমি সেটাও দেখাচ্ছি, আমি লাস্ট পর্যন্ত কি জমা দিচ্ছি সেটাও দেখাচ্ছি। তো এখানে এই এই যে এ বি সি ডি ই করা, এই এই লিস্টিং করা, এটাও রুহুল আমিন আমাকে শিখাইছে। সেটা আমি লিখা আছে সেকশন, এখানে যাই তো এটা আমাকে শিখাইছে রুহুল আমিন যে কিভাবে আমি এখানে ডাবল ক্লিক করলে এই পাশে এখানে চলে আসবো। আচ্ছা, এখানে ডিউরিং দ্য কুকিং প্রসেস এখানে আমার এইচ স্পেস দেওয়া লাগে নাই, কারণ এটা লেটেস্ট অটোমেটিকলি এটা নিছে। প্রথমটা খালি সম্ভবত করা লাগে, আর এরপর এগুলো অটোমেটিক এভাবে আসে। তো এরপরে আমি এখানে এই যে এখানে বিগিন দিয়ে, এনুমারেট দিয়ে, লেবেল দিয়ে, আলফ দিয়ে এটা আসছিল। এবং মজার ব্যাপার হচ্ছে অনেকবার এটা আসে নাই, পরে আমি দেখলাম যে ভুল কি করছি। এইখানে যে ইউজার প্যাকেজ, এই ইউজার প্যাকেজে গ্রাফিক্সের পরে আপনার প্রথমে আমি কি করছিলাম, নাইমেরও মনে আছে কিনা, নাইমের সাথে আমি একটু ট্রাই করছিলাম। ইউজ প্যাকেজে এনুম আইটেমটাকে আগে দিয়ে প্যারালিস্টটাকে পরে দিছিলাম, যার কারণে কোনো চেঞ্জই নিচ্ছিল না। যেমন এখানে এ বি সি ডি, এখানে 1 2 3, এগুলো কিছুই এই চেঞ্জগুলো নিচ্ছিল না। এটার ভেতরেও আমি ইয়ে করার চেষ্টা করছি। এখানে এই যে এখানে আপনারা যদি দেখতে পান, আমি জানি না, এখানেও এবিসিডি করছি আমি, দেখেন লেখার ভেতরে টুডে শি ইজ টেকিং এ চটপটি ফুচকা, বি খিচুড়ি বিফ মিট, সি ডি এরকম করে নিছি। এগুলো কিছুই নিচ্ছিল না। পরে আমি আমরা বুদ্ধি বের করলাম, রুহুল আমিন বুদ্ধি বের করলো যে প্যারার লিস্টটাকে কেটে এনুম আইটেমের উপরে নিয়ে যাই। এটাকে যখন উপরে নিয়ে গেলাম তখনই কিন্তু সব মানে কাজ করা শুরু করছে। তো এইটাও একটা মনে রাখার বিষয় যে এই যে ইউজ প্যাকেজগুলোকে আমরা কখন কোথায় নিব, মানে উপরে নিলে এক ধরনের হচ্ছে, নিচে নিলে এক ধরনের হচ্ছে। এই জিনিসগুলা আমি করতে পারছি। এবং এখানে ইটালিক্সের যে ইয়েটা, ইটালিক্সের টেক্সট আইটি দিয়ে যে লেখাটা এটা লেখা হবে, এটা ভিতরে দেওয়া, এইটা এগুলো আমি করতে পারছি। টেক্সট বিএফটা দিয়ে যেন কি করছিলাম, বিএফ ম্যাম বোল্ড। বোল্ড বোল্ড, রাইট 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 রাইট, বোল্ড, এই যে সিতারা, হ্যাঁ বোল্ডটা করতে পারছি। এরপরে এখানে মোটামুটি আমি লেখাটা এখানে এতটুকু করার পর আমি দেখলাম যে আসলে আমার রিপোর্ট জমা দিতে দেরি হয়ে যাবে। তো সেই জন্য আমি আপাতত এখান থেকে এটাকে ডাউনলোড করছি। এখান থেকে ডাউনলোড করে আমি আমার ওখানে নিয়ে গেছিলাম, কোথায় জানি, কোথায় 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 যেন নিছি, যাই হোক সেখানে এখানে রাখছি মনে হয়। রিপোর্টটা এখানেই আছে মনে হয়। তো ফার্স্ট ফিল্ড রিপোর্ট এভাবে পিডিএফ আকারে আসছে। ফার্স্ট ফিল্ড রিপোর্টটা আমার এখানে এখানে আসছে, প্রথমে এভাবে আসছে। হ্যাঁ, দেখতে খুব সুন্দর লাগে, এটাকে মনে হয় যে একদম প্রফেশনাল একটা ইয়ে। কিন্তু এখানে অনেক ভুল ছিল, মানে অনেক কাজ বাকি ছিল যেগুলো আমি করতে পারি নাই। পরে সেটাকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করছি আমি। ওয়ার্ড ফাইলে কনভার্ট করে কনভার্ট করে আমি আরেকটা ঝামেলা করছি, এটা আমি আবার লক করে ফেলছি। দেখি তো নিজে ওপেন করতে পারি কিনা, দেখা যাক। ওকে,
এটাকে আমি ইয়ে করছি। এটা এখানে দেখতে পাচ্ছেন না রুহুল আমিন? ইয়েস ম্যাম। আচ্ছা, পরে আমি এখানে ওয়ার্ডে এসে, যেহেতু ওয়ার্ডে আমরা কাজ করে অভ্যস্ত, এখানে এসে আমি এই জিনিসগুলোকে চেঞ্জ করছি। আম, আর এখানে এসে সেকশন, হ্যাঁ নাইম না, ঠিক করছি, নাইম সেকশনটাকে ঠিক হয়েছে। আম, এগুলাকে তারপরে এইভাবে করে আমি কোনো রকম ইয়ে করছি। এখানে এই যে বাংলা লেখা ছিল, ইটালিক ছিল, এখানে প্রচুর পরিমাণে এগুলো এথনোগ্রাফিক কাজ, তো ওরা এগুলা জানতে চায় এগুলার বাংলা নাম কি, যেগুলো মেইন ইয়ে। এখানে আমি ছবি অ্যাড করছি, এগুলার ফিগার নাম দিছি। এখানে কাজ করতেছি, এগুলার ইয়ে দিতে হয়েছে আর কি, বর্ণনা করতে হয়েছে, বিশাল বিশাল বর্ণনা। নাইম ছবিগুলোকে আমাকে এক জায়গায় করে দিছে, ওখান থেকে আমি আবার ইয়ে করে কোলাজ করছি, অনেক কিছু করছি, করে টোরে এভাবে লেখাটা আমি জমা দিছি। তো এখানে আমি যেটা মানে ডিফিকাল্টি ফেস করছি সেটা হচ্ছে, এক নাম্বার সবচেয়ে বড় ডিফিকাল্টি, এটা আমি অনলাইনে যে নিজে নিজে করার চেষ্টা করছিলাম, এই ছবিগুলাকে অ্যাড করা বা এটার যে নিচে ইয়েগুলা খুব কঠিন হয়ে যাচ্ছিল। তো তখন আমি তাড়াতাড়ি শেষ করার জন্য আমি পরে ওই বেসিকটাকে এনে ওটার উপর এখানে কাজ করছি ওয়ার্ডে। বাংলা ট্রান্সলেশন গুলা কষ্ট হচ্ছিল। বাংলাতে ছোট ছোট কথা লিখতে হচ্ছে, গরম মশলা, হট স্পাইসেস, চটপটি, লাউ, তো এইগুলো আমার কাছে ডিফিকাল্টিজ মনে হয়েছে, যেগুলো আমরা এখনো শিখি নাই। আমি জানি যে আমরা আস্তে আস্তে শিখবো, তবে আমার মনে হচ্ছে কাজ। আরে কি করলো বিড়ালটা? ও আমার বিড়ালটা পড়ালেখা করতেছে, আচ্ছা কি জানি করছে, হ্যাঁ আচ্ছা। আচ্ছা, তো এখানে এইগুলো হচ্ছে ডিফিকাল্টি লেভেলস। আমার হেডার অ্যান্ড ফুটারটা আমি হয়তো পারলে দিতে পারতাম। আচ্ছা, আমি এটাকে ক্লোজ করে দিই। হয়তো আমি ইয়ে করতে পারতাম, এখানে করতে পারতাম, কিন্তু দেখলাম যে আমি যে হেডার ফুটারে কি দিব তখন আমি জানি না। তো যার কারণে আমি ভাবলাম যে আগে আমার বেসিক ভিতরে যে লেখার কাজগুলো সেগুলো আমি আগে শেষ করি, তারপরে ওই নাম মাথায় নিচে কি দিব ওটা আমি পরে শেষ করবো। তো যার জন্য আমি হেডার ফুটারটা এখানে করিনি, কিন্তু আমার মনে হয় যে হেডার ফুটারটা আমি চেষ্টা করলে পারতাম। কিন্তু এটা খুবই প্র্যাকটিসের ব্যাপার। মানে আপনাদের যারা, আমার সাজেশন হচ্ছে যারা পড়ালেখা করতেছেন, এখনো করতেছেন, বা ফিউচারে রিসার্চার হওয়ার বা বাইরে যাওয়া, দেশের বাইরে যাওয়ার, এবং প্রফেশনাল আর্টিকেল বা একাডেমিক লেভেলে ইন্টিগ্রিটি বলেন, বা কি বলে এটাকে, যে এফিসিয়েন্সি বলেন, বা আপনার নিজেকে দক্ষ একাডেমিশিয়ান এবং স্কিল, এগুলো কিন্তু খুব নতুন বিষয় না, সরি নতুন বিষয় না, এগুলো বিদেশে অলরেডি মানুষ অনেক বছর ধরেই করে। আমাদের দেশের জন্য এগুলো নতুন বিষয়, কারণ আমাদের দেশে আমরা পড়াশোনা করি না। হ্যাঁ, কোন রকম আমাদের মাথাতে দেশে আমল দিয়ে লেটেকটাকে ম্যান্ডেটরি করা হয়নি ম্যাম, এটা একটা না বড় ওরা, লুপহোল আমি মনে করি, কারণ হ্যাঁ রিসার্চার বেরোবে হুম, থেকে ওয়ার্ডে লিখে রিসার্চার ভেরি টাফ, হ্যাঁ, না না না, হবে না, হবে না, হবে অ্যাকসেপ্টই না, করবে না ম্যাম। বেকার, বিশেষ করে না না, আপনি যে কথা বললেন যে সুপারভাইজার, আমাদের সুপারভাইজার যখন আমার প্রথম পেপারে ছিল, আমার হুম, পেপারে প্রথম পেপার আমি যখন বানিয়ে দিয়েছিলাম, আমাকে প্রায় 400টার মধ্যে ভুল ধরে দিছে, মানে হ্যাঁ লাইন হ্যাঁ টু হ্যাঁ, লাইন ভুল, এমন অবস্থা। আপনাকে তো ভুল ধরে দিছে। আপনার লেভেল কি ছিল, মাস্টার্স না না, আমার অনার্স? তখন তো ম্যাম গ্রাজুয়েশন। গ্রাজুয়েশনে ভুলটা সেটাই বললাম যে আমাদের বিদেশে যখন একটা স্টুডেন্ট মাস্টার্স করতে যায় বা পিএইচডি করতে যায়, তখন ওখানকার প্রফেসররা ধরে নেয় অলরেডি আমি সব শিখে আসছি, আন্ডার গ্র্যাডে আমি সব শিখে আসছি। কিন্তু এটাই আসলে আমরা এটাই আন্ডার গ্র্যাডে কিচ্ছু শিখি না, আমরা খালি কিভাবে পা ধরতে হবে, কিন্তু হ্যাঁ কিন্তু টিচারদের তারা প্রচার তো করতে তারা হবে। তো বোঝে যে আন্ডারগ্রেড মানে বিএসসি ইঞ্জিনিয়ারিং করে আসে, মানে সে বিএসসি লেভেলের নলেজ নিয়ে থাকে, এক্স্যাক্টলি, সেসব ডাজন্ট জানে। ম্যাটার তার মাথায় গোবর আছে শুধু। না না না, শুধু গোবর আছে, আসলে তো আমরা গোবর নিয়েই তো পাশ করতেছি, ম্যাম, এই জন্য তারপর। আমি একটা জিনিস কালকে একটা ইয়াতে কথা বললাম, হুম, জগদীশ চন্দ্র বসুর পরে আমরা ওই মানের কোনো আবিষ্কারক বের করতে পারি এই নাই। হুম হুম, না, জগদীশ চন্দ্র বসু বাবা কত বড় রিসার্চার, হ্যাঁ। সেটাই, এখন সেটাই। ওই হুম, মোটামুটি 100 বছর আগে যদি এমন কিছু বিল্ড করে থাকে বাংলার মতো জায়গাতে, যেখানে কলমের কালি কেনার মতো টাকা নেই, বাঙালির ছিল না, হ্যাঁ এই সেটাই। জায়গাতে যদি বেরোয়, কিন্তু এখন হুম আমাদের সব আছে, কি নাই, হুম হুম হুম, নাই। এই জায়গা আমাদের থেকে আমরা বুদ্ধিজীবী, একটাও বের করতে পারছি না। না সেটাই, আমরা আমাদের বুদ্ধিজীবীদেরকে মেরে দিয়ে শেষ করে দিয়ে গেছে না, আমাদের বুদ্ধিজীবী মাথা যারা থাকার কথা এরাই নাই। তো এই আর কি, আমি এগুলো দেখছি রুলামিন। তো এই সুপারভাইজাররা এখানে একদম মানে পুরা আমাদেরকে জিরো, মানে আমাদের সম্পর্কে
জিরো হয়ে যায়। এবং আমি যেটা বলতেছিলাম যে যারা লেটেকটা শিখলেন আপনারা চেষ্টা করবেন এখন থেকে আপনাদের আম, যে কোনো লেখা যে কোনো অ্যাসাইনমেন্ট এগুলো আপনারা লেটেকে করার জন্য ভুল হলেও না পারলেও চেষ্টা করতে থাকবেন। না পারলে রুহুল আমিন আছে, নাইম এখন দেখছি মার্শাল্লাহ অনেক শিখে গেছে, এবং অদ্রিত রিসার্চ দেখছি। রিসার্চ বেস হুম, কিছু কাজে আপনাদের লেটার, ফর্মাল লেটার প্লাস সিভি হ্যাঁ সবগুলোই সব আপনার লেটেকে রিসিভ করবে, আর রিসিভই লেটেকে করবে না করবেন। অন্য কিছুতে। হ্যাঁ, আপনারা দেখবেন যে করতে ভালোও লাগে। যে আমি মানে আমি অন্যান্যদের থেকে আমি সামনে আগায় আছি। এটা যখন নিজেকে আপনি ফিল করবেন না, লাইফে দেখবেন যে আপনাদের অনেক কিছু সহজ হয়ে যাবে। অনেক কিছু করতে ভালো লাগবে। কষ্ট হলেও করতে ভালো লাগবে। আমি এখানে খেয়ে না খেয়ে আছি। কিন্তু তারপরেও আমি করতেছি। আমার পড়ালেখাটা করতেছি কারণ আমি এনজয় করতেছি। কারণ আমি জানি যে আমি অনেকের থেকে সামনে আগায় আছি। অনেকেই অনেক জায়গা থেকে অনেক অল্প বয়সে পিএইচডি করে আসছে। এবং আমাকে আমার জুনিয়ররা পর্যন্ত অনেক জুনিয়ররা আছে আমাদের ডিপার্টমেন্টে আমার সাথে ফাইজলামি করছে, আমাকে নিয়ে হাসাহাসি করছে যে বুড়া হয়ে গেছে, এখনো পিএইচডি হয় নাই। তো আমি মনে করি যে সবকিছু আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। এবং আমার জীবনে আমি দেখছি যা কিছু হয়েছে ভালো, একসময় মনে হয়েছে খুবই খারাপ, কিন্তু পরে যে দেখা গেছে যে সাপে বর যেটাকে বলে, লেমন লেমন টার্ন ইনটু লাইম। হ্যাঁ, তো আমি দেখছি যে আমি এখন যে পিএইচডিটা করতেছি এখন আমি ম্যাচুরিটি লেভেল আমার অনেক হাই। প্রথম আমি খুব ধাক্কা খাইছি মাস্টার্স করতে, যে 15-20 জনের স্টুডেন্টদের মধ্যে আমি একমাত্র বাংলাদেশি ইয়র্ক ইউনিভার্সিটিতে ছিলাম মাস্টার্সে। সেখানে ছেলে মেয়েদের যে মানে লেভেলের থট লেভেল যে হাই, লেখার স্টাইল যে তাদের হাই, এবং আমি অনেক সময় বুঝতাম না এগুলো কিভাবে তারা করছে। আমি অনেক সময় নাইমকেও দেখাইছি যে ট্রিপল এতে যে বিবলিওগ্রাফিটা করতেছে, আমি পারতেছি না, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমরা দুজন মিলে অনেক চেষ্টা করছি। ইভেন এখানে লাইব্রেরিয়ানকে নিয়েও আমি অনেক চেষ্টা করছি। লাইব্রেরিয়ানও পাচ্ছে না যে ট্রিপল এতে যে ফরম্যাট আমি দেখাইছি সেটা কিভাবে করতেছে। এখনো আমি জানি না। তো আমি আমি আশা দিয়ে করি দিবনি ম্যাম, আমার কাছে আছে। আমি দেখাবো না রুহুল আমিন আপনাকে। তো এই যে ছেলে মেয়েদের লেভেল অফ থটস, যারা ইউনিভার্সিটিতে বাইরের দেশগুলোতে মাস্টার্স করে অন্তত পক্ষে, তাদের যে লেভেল অফ থটস এবং তাদের যে ফিউচার নিয়ে তাদের আশা বা তাদের যে পরিকল্পনা, এগুলো মানে আমরা আমাদের বাংলাদেশের প্রফেসররা, ঘুরে বেড়ানো প্রফেসররা, বক্তৃতা দেওয়া প্রফেসররাও চিন্তা করেন। হ্যাঁ, আমি একটা সেই জিনিস জন্য দেখছি ম্যাম, যে আমাদের দেশে হুম, কিন্তু প্রপার আর&ডি হয় না। রিসার্চ এন্ড আর ডেভেলপমেন্ট যে একটা ও প্রপার আচ্ছা আচ্ছা, একটা সাবজেক্টের উপর করবে, না এটা তো না দেখি না। না তো আমাদের না না আমাদের না এইচওডি একটা কথা বলতেন, আমাদের ডিপার্টমেন্টের হেড হুম স্যার এক কথা বলতেন, যে হুম আমরা আসলে আমাদের সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য, মানে ইসলামিক পার্সপেক্টিভে, হুম, তাই না? হ্যাঁ জি হ্যাঁ স্যার। তো আমরা আসলে করি কি, আমরা আসলে ফরজ যে আমাদের কাজগুলা একদম ফরজ যেটা হ্যাঁ করতেই হবে, হুম, সেটা আমরা করতে পারি না, নফল নিয়ে আমরা আটকে আছি। না স্যার, নফল নিয়ে নফল আটকে আছি বলতে কি নফল বোঝাচ্ছে? নফল তো নিয়ে আমরা এই আটকে আছি, এই এক্স্যাক্টলি। এটা করতে হবে, জিবে দয়া করতে হবে, সত্য কথা বলতে হবে। আরে তোকে যে হুম নামাজ হুম, পড়তে বলছে ফরজ কাজ, সেটা তো আগে করতে হবে। তো সেটা তো আমি বললাম, আগে স্যার এটা কিভাবে রিলেট করলেন? তো স্যার আমাকে সুন্দরভাবে এক্সপ্লেন করলো কথাটা। দেখো আমি হুম কে? আমি টিচার, হেড অফ ডিপার্টমেন্ট। আমি কি হুম করব? অল টাইম আমার গবেষণা কাজ থাকবে, রিসার্চ করা, নতুন নতুন ইনোভেশন নিয়ে কাজ করা, বাচ্চাদের মোটিভেট করা, কোনো পেপার থেকে শুরু করে প্রজেক্টে হেল্প করা, আমার নলেজ ওদেরকে অ্যাপ্লাই করতে বলা, আমার থিম ওদেরকে দিয়ে করে নেওয়া, এটা আমার কাজ থাকবে। অথচ আমি কি করতেছি? একাডেমিক পেপার সামলাইতেছি। আমি অমুক দিবস, আজকে হাত ধোয়া দিবস, কালকে পা ধোয়া দিবস, কালকে এই স্বাধীনতা দিবস, কালকে ফেব্রুয়ারি এই দিবস পালন করতে করতে আমাদের অলমোস্ট পুরো ডে চলে যাচ্ছে। আর হুম এই হুম পেপার পেপার রেডি করতে হচ্ছে, এই পেপার রেড দাও, সেই পেপার দাও, আজকে বিলিং সাবমিশন করো, আজকে সেই সাবমিশন করো। হুম হুম বিশেষ করে হুম মানে আমাদের বেসরকারি ভার্সিটির যে টিচারদের বক্তব্য এরকম, আমি হুম টিচার, আমার মেন কাজ, আমার ফরজ কাজ হলো পড়ানো, হুম, শেখানো, না ওটাই নাই, বোঝানো। ওইটাই নাই, সেই ওইটাই নাই। জায়গাতে আমি পারছি না, সময় পাচ্ছি না। না, না, না। ওটাই ভুলে গেছি। এসে ৯টা-৫টা আমার অফিসে বসে থাকতে হবে। বসে, বসে কুটনামি করতে হবে আরেক ডিপার্টমেন্টের টিচারের সাথে। ওই ডিপার্টমেন্টের টিচার কি করছে, ওই স্টুডেন্ট কি করছে, কাকে ফার্স্ট বানাবে, কাকে সেকেন্ড বানাবে। এই যে বাজে পলিটিক্স, এগুলা থেকে ঢাকা ইউনিভার্সিটি বের না হতে পারলে ঢাকা ইউনিভার্সিটির থেকে আমরা কখনোই, যে আপনি যেটা বললেন জগদীশ চন্দ্র বসু, আমরা পাবো না, কখনোই এটা পাবো না। আমার পার্সোনাল থট ম্যাম, আমরা তারপরে তো আর কিছু হুম, বের করতে পারি না ওই মানের। না আসলেই না, ভালো ওই সুন্দর মানের বলছেন। ওই নভেলিস্ট, ওই নভেলিস্ট লাস্ট বের হইছে ওই রবীন্দ্রনাথ থেকে শুরু করে, ওই তারপরে হুম, তারপরে ওই মানের কেউ না, নাই তো ম্যাম, না, খুঁজে পাই না আমি। না, না, মানে হয়তো ভুল না, হতে পারে, বাট ওই মানের কিছু বের করতে পারিনি আমরা। না, না, সেটাই। যাক, তো আমি ওকে। ওইটা বলতে চাচ্ছিলাম যে আপনারা যা করবেন ভুল হলেও না পারলেও চেষ্টা করতে থাকবেন, লেটাকে করতে থাকেন। রুহুল আমিন এখন যেহেতু আমরা জানি, রুহুল আমিনকে চিনি, নাইম আছে, ইনশাল্লাহ আমরা শিখে ফেলবো। এবং একবার যখন আপনি শিখে ফেলবেন দেখবেন যে আপনার ভালো লাগবে।
যখন আপনি দেখবেন যে লেটেকে আপনি একটা পিডিএফটা যখন আপনি বের করবেন দেখবেন চেহারাটাই অন্যরকম, যেটা অন্য কোথাও অন্য কোনো সফটওয়্যার দিয়ে বা অন্য কোনো ওয়ার্ডে আপনি পাবেন না। হ্যাঁ, লেটেকের ওয়ার্ডে পিডিএফটা দেখবেন রাত দিন পার্থক্য পাবেন। রাতের পার্থক্য হয়ে যায়, সেটাই সেটাই। থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে আমার কথা বকবক শোনার জন্য। থ্যাংক ইউ। ওকে, সো ওকে, আমি আমি বন্ধ করে দিচ্ছি আমিন, আপনি এখন ইয়েস ক্লাস ম্যাম, নেন। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ওকে, সো আপনাদের আমি একটা জিনিস দেখাই, একটা সিভি দেখাই। আমি সিভিটা তৈরি করেছিলাম আমার নিজের জন্য, বা আমি এটা ইউজ করি নরমালি আমার এখন কাজের জন্য, যদিও এখন বিজনেস করছি বা নিজের স্টার্টআপে আছি। দেখেন, এটা পুরোটা লেটেকে করা, এই সিভিটা পুরোটাই লেটেকে করা। হ্যাঁ, এই সিভি দিয়ে মোটামুটি কয়েকটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে আমি অ্যাপ্লাই করার পরে এটা অ্যাকসেপ্ট হয়েছিল, এবং এইটাই হলো প্রপার ফরম্যাট। ছবি ছবি না দিলেও চলে, ইন্টারন্যাশনালি ছবি না হলেও চলে সিভিতে। তো এই যে লেটেকে দেখেন, এই সিভিটা সিঙ্গেল পেজ সিভি। বাংলাদেশে সিঙ্গেল পেজ সিভি আবার কাজ করবে না, বাট এটা ইন্টারন্যাশনালি যে কোনো জায়গাতে যদি আপনি জমা দেন, এই ফরম্যাটটা আপনার অ্যাকসেপ্ট হয়ে যাবে। আমি এই যে এটা দিয়ে ওয়াইয়ের একটা কম্পিটিশন করেছিলাম, এশিয়ার টপ 20 এর মধ্যে ছিলাম, 10 এরও যেতে পারি নাই আনফরচুনেটলি। আমার টিমের নাম ছিল টিম থান্ডার। সো লাস্টের দিকে আমি আসলে আর কম্পিট করতে পারি নাই। ওকে, সো এরকম করে চেষ্টা করবেন সিভি থেকে শুরু করে যাবতীয় কিছু আপনারা লেটারে তৈরি করার। খুবই খুবই মজা, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, যেহেতু আপনারা নন টেকের মানুষজন, একটু সময় লাগতে পারে, বাট ওভারঅল আপনারা খুবই ভালো করছেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে, এবং আমি তো পাশাপাশি আছি। এরপরেও যদি আপনাদের মনে করেন যে অন্যান্য কিছু এআই বা ডেটা সায়েন্স বা ডাটা মাইনিং প্লাস মেশিন লার্নিং এর ব্যাপারে নলেজ রাখবেন, সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন, সমস্যা নাই। আমি আসলে ওই ব্যাপারটা নিয়ে খুবই কিউরিয়াস, ডেটা সায়েন্স নিয়ে আপনারা জানাতে পারেন আমাকে, সমস্যা নাই। তো আমি একটু দুঃখ পাইলাম, সেটা হলো ম্যামের পিডিএফ এ ছবির অবস্থা খুবই খারাপ। সো আজকে আমরা যেটা করব, আজকে আমরা ওই ক্লাসটা আগে করব, অর্থাৎ আমরা যখন ইমেজ ব্যবহার করব, ইমেজটা যেন প্রপার পরিপাটি করে একটু ব্যবহার করতে পারি। ঠিক আছে, সো আমরা ওটা একটু দেখব, একটা ইমেজ কিভাবে আমরা একটা প্রজেক্টে অ্যাড করতে পারি বা একটা পেপারে অ্যাড করতে পারি, এবং সেটা যেন খুব সুন্দরভাবে দেখাই রিসার্চ পেপারে। ওকে, সো আমরা আজকে আমাদের ক্লাস নাম্বার আজকে 7, রাইট? আচ্ছা, 7th ক্লাস, 7th ক্লাস। সো আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের প্রজেক্টটা রেডি করলাম। আমার প্রত্যেকটা কোড আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমার সমস্যা নাই। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে আপনারা পার্সোনালি আমার কাছে কোড দিতে পারেন। আমার ফোন আপাতত আমার কাছে নাই, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে আজকে সকালবেলা। আমি ল্যাপটপে এখনো লগ ইন করা আছে। ওকে, সো দেখেন আমাদের অ্যাজ ইট ইজ প্রজেক্ট আমাদের চলে আসছে। সো এখন একটা জিনিস দেখেন, আমাদের আগে মোটামুটি বছর খানিক আগে আমাদের এই যে গ্রাফিক্স এর যে প্যাকেজটা দেখেন, এই যে দেয়া গেছে রিকোয়ার্ড ফর ইনসার্টিং ইমেজ, এই প্যাকেজটা ছিল না, থাকতো না। ঠিক আছে, এটা এখন অটো ইনসার্ট করা থাকে এই প্যাকেজটা। এই জন্য কোনো ইমেজ ইউজ করার জন্য আমাদের আসলে এখন নতুন করে কোনো প্যাকেজ প্রয়োজন পড়বে না। আমরা প্যাকেজ অলরেডি ইম্পোর্ট হয়ে আছে, তো জাস্ট ইমেজ ইউজ করার জন্য আমাদের কোড লিখতে হবে। সো ধরেন আমরা এখানেই এটা বললাম যে ইমেজ প্র্যাকটিস, জাস্ট দিলাম, এবং এখানে আমরা ইমেজটা অ্যাড করব। তো ইমেজ অ্যাড করার জন্য আমাদের যে ট্যাগ ইউজ করতে হবে, এটা হলো ইনক্লুড গ্রাফিক্স। আমরা লিখবো ইনক্লুড, দেখেন ইনক্লুড গ্রাফিক্স। ওকে, এবং এখানে আমরা দুইটা নরমালি এই প্যারামিটার স্পেস পেয়েছি। দুইটা প্যারামিটার স্পেসে আমরা প্রথমটাতে কি করব, প্রথমটাতে আমরা আসলে সাইজটা ডিফাইন করব, ইমেজের সাইজটা বা কতটুকু জায়গা নিয়ে থাকবে এটাকে ডিফাইন করব। সেকেন্ডটাতে আমাদের ওই ইমেজটা কোথায় আছে এবং ওই ইমেজটা নামটা দিয়ে দিব। এখন আমরা কিন্তু কোনো ইমেজ অ্যাড করিনি, আমাদের প্রজেক্টে কোনো ইমেজ নাই আপাতত। সো আমাদের ইমেজটা আগে আপলোড করতে হবে। ইমেজ আপলোডের ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে ইমেজ যেটা আপনি ইউজ করবেন, চেষ্টা করবেন সেটা একটু পিডিএফ এ রাখা। পিডিএফ এর ইমেজ হাই কোয়ালিটির ইমেজ পেপারে অ্যাড করা যায়, অর্থাৎ 0% ওটা থাকে যে ওই ইমেজটা ভেঙে যাওয়া, ইমেজটা রেজুলেশন কমে যাওয়া পসিবিলিটি 0 হয়ে যায় যখন আপনি ওই ইমেজটাকে পিডিএফ এ কনভার্ট করবেন। অনেক গুগল টুল আছে, যদি আপনি গুগলে গিয়ে লিখেন যে ইমেজ টু পিডিএফ, ঠিক আছে, এরকম অনেক ফ্রি টুল পেয়ে যাবেন, কনভার্টার পেয়ে যাবেন, আপনারা ইউজ করতে পারেন। এই যে দেখেন অ্যাডোবির এটা ইউজ করতে পারেন, অ্যাডোবির এটা সবথেকে ভালো। অ্যাডোবির এটা ইউজ করে আপনারা ইমেজ টু পিডিএফ করতে পারেন। সো আমরা দুটো ইমেজ আগে ইনপুট দিব। তো আমরা আপলোড দিব এই যে দুটো ইমেজ, একটা পিডিএফ ফরম্যাটে আমি রেখেছি, একটা
ইমেজ ফরম্যাটে আছে বা অন্য যে কোনো একটা ফরম্যাটে আছে, ঠিক আছে। দেখেন আমি একটা পিএনজি ফরম্যাট, একটা পিডিএফ ফরম্যাট, এই দুটা ফরম্যাটের দুটা ইমেজ আমি নামে রাখছিলাম, এই দুটো আমি এখানে আপলোড করে ফেললাম। দেখেন আমার এই যে ফাইলের এই পোর্শনটাতে আমাদের দুটা অংশ থেকে গেল, একটা হলো এই যে ইমেজ, একটা হলো পিডিএফ। এছাড়াও দেখেন একটা পেপার বা একটা কোড আপনি সুন্দর করে লিখবেন কিভাবে, এটা কিন্তু অনেক ওয়ে আছে। যেমন আপনি মনে করলেন আমি এরকম আনঅর্গানাইজ না রেখে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, ভাই একটা ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারের মধ্যে আমি ইমেজটা রাখবো, সে তারপর আমি ইমেজটাকে লোড করবো, যতগুলা ইমেজ থাকবে, যতগুলা লোগো থাকবে, আলাদা আলাদা ফোল্ডার করে আমি ইমেজগুলো ইউজ করব। আপনারা সেটাও করতে পারবেন, ঠিক আছে, আমি সেটাও দেখাবো, নো প্রবলেম। সো আমরা এখানে ইনক্লুড গ্রাফিক্সে প্রথমে যেটা করব, এখানে সাইজটা ডিফাইন করব। সাইজটা ডিফাইন না করে যদি আমি ইমেজটা অ্যাড করে ফেলি, ধরেন এই যে পিএনজি, এই যে বাংলাদেশ ডট পিএনজি, এটা আমি অ্যাড করে ফেললাম এবং এখানে আমি অটো কম্পাইল করে দিলাম। দেখি, খেয়াল করেন আমি ইমেজের সাইজ কিন্তু ডিফাইন করিনি। আমরা ইমেজের সাইজ ডিফাইন করিনি এই জন্য এই ইমেজটা যখন ক্রিয়েট করছে বা যেই বানাইছে, সে যে সাইজে বানাইছে ওই সাইজটা অটো বাই ডিফল্ট নিয়ে নিছে। মানে রুহুল আমিন, জি ম্যাম, আমি একটু সরি, আমি না ওই জায়গাটা লস্ট করে ফেলছি। আপনি কিভাবে এই যে বাংলাদেশ পিএনজি আর নক নক পিডিএফ এটাকে আপলোড করলেন কিভাবে, একটু আবার দেখাবেন? ওকে শিওর ম্যাম, শিওর ম্যাম, নো প্রবলেম। ওকে আমি এটা আপাতত ডিলিট করে দিচ্ছি। ওকে দেখেন আমরা আপাতত এটাকে, দেখেন আমরা যেটা করব, ইমেজ যদি আমরা ইউজ করতে চাই কোনো প্রজেক্টে, সেক্ষেত্রে এই যে আপলোড অংশ, এই যে খেয়াল করেন এখানে একটা আপলোড আছে, এখানে ক্লিক করে আমরা অনেক জায়গা থেকে আপলোড করতে পারবো। আমরা একটা পেপার থেকেও আপলোড আনতে পারি, দেখেন একটা পেপার থেকেও আমরা ইমেজটা ইনক্লুড করতে পারি বা ইনসার্ট করতে পারি, কিন্তু ওটা আসলে প্রিমিয়াম প্যাকেজের মধ্যে পড়ে, অর্থাৎ এই ওভারলিপের আমাদের যে প্রিমিয়াম ভার্সন বা মেম্বার টাকা দিয়ে যেটা কিনতে হয় সেই ভার্সনে কিনতে হবে। এছাড়াও আমরা কোনো ওয়েবসাইট থেকে একটা ইমেজ আনতে পারবো, দেখেন খেয়াল করেন এটা যে কোনো একটা ওয়েবসাইট থেকে আমরা বা যে কোনো একটা এই যে এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ আনতে পারবো, যেমন গুগল থেকে যে কোনো একটা ইমেজ আমরা এই যে এখান থেকে একটা ইমেজের এই লিঙ্কগুলো কপি করেও সেটা আমরা ইউজ করতে পারবো। তাছাড়া আমরা অন্য একটা প্রজেক্ট যেটা আমাদের ওই ওভারলিপে অলরেডি করে রেখেছি, সেখান থেকেও আমরা চাইলে আপলোড করতে পারবো। এই দেখেন এখানে এখানে সেখান থেকেও আমরা চাইলে আপলোড করতে পারবো। আমাদের সব প্রজেক্ট গুলো এখানে দেখাচ্ছে, যে কটা প্রজেক্ট আমার ওভারলিপে আছে সবগুলো দেখাচ্ছে, সেখান থেকেও আমরা ইমপ্রুভ করতে পারবো। আমি চাচ্ছি যে আমার পিসিতে বা আমার পার্সোনাল কম্পিউটারে আমার ইমেজটা আছে সেটা আপলোড করব। তো দেখেন এখানে কি বলছে, ড্রাগ অ্যান্ড ড্রপ। ড্রাগ অ্যান্ড ড্রপের যেটা আমরা করবো, ড্রাগ অ্যান্ড ড্রপে আমরা এখানে পুরো ফোল্ডার আপলোড করতে পারেন। মনে করেন আপনি পিসিতে একটা ফোল্ডার ওই কাজের জন্য রেডি করেছেন ইমেজের, সেটা পুরো ফোল্ডার সহ আপনি এখানে আপলোড করতে পারেন। যেহেতু আমি ফোল্ডার রেডি করি নাই, এক্ষেত্রে আমি সিলেক্ট ইমেজ করে দিয়ে আমার পিসি থেকে আমার কোম্পানি লোগো, এটা নক নক বিডি, এটা আমার কোম্পানির নাম, ওয়ান অফ মাই কোম্পানি আর কি। সো এটা এটা একটা, আর একটা বাংলাদেশের একটা ইমেজ, আমি এই দুইটা ইমেজকে আমি সিলেক্ট করে আমি ফাইল হিসাবে আপলোড করে ফেললাম। আপলোড করার পরে আমি এই অংশটাতে আমি এই আপলোডকৃত ইমেজগুলো পেয়ে যাব। সো আমি বলেছি যে আমরা যখন যে কোনো একটা ইমেজ রেডি করব বা ইমেজ আমরা অ্যাড করার চেষ্টা করব সেই ইমেজটা যেন পিডিএফ ফরম্যাটে হয়। অন্যান্য জেপিজি, পিএনজি, এসভিজি, তারপরে আরো যে ফরম্যাটগুলো আছে জেপিজি, এগুলাতে আপনারা করতে পারেন, বাট সব থেকে বেটার হয় আপনি যদি পিডিএফ এ রাখেন, তাহলে আপনার ওই ইমেজটা প্রপার থাকে এবং ওটা ওটা এটা মোটামুটি ব্রেকডাউন হয় না, পেমেন্ট অনেক বেটার কোয়ালিটি পাই আমরা আসলে পিডিএফ ইউজ করলে, পিডিএফ ফরম্যাটের ইউজ করলে। ওকে, তো আমাদের এই দুটো চলে আসছে। তারপরে যদি মনে করি আমি দুটো একটু অর্গানাইজ করে রাখবো, আমি চাইলে এখানে একটা ফোল্ডার করতে পারি, যে ইমেজ নামে একটা ফোল্ডার করলাম, যেখানে আমাদের প্রজেক্টের সব ফোল্ডারের মধ্যে সব ইমেজটাই ফোল্ডারে থাকবে, ক্রিয়েট করতে পারি। সো আমি ফোল্ডার এখন ক্রিয়েট করছি না, একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে ইমেজটা। সো আমরা এই যে গ্রাফিক্যাল প্যাকেজটা ইউজ করতে হবে গ্রাফিক্স এর কাজ করার জন্য। আর এখানে বেসিক গ্রাফিক্স অ্যাড করার জন্য আমরা লিখবো হলো ইনক্লুড গ্রাফিক্স, দেখেন, এবং প্রথম এই প্যারামিটারের মধ্যে আমাদের ইমেজের সাইজ দিয়ে দিতে হয়। তো ইমেজের সাইজ না দিলে আসলে কি হয় এটা আমি দেখাচ্ছি।
ধরেন এই যে এই অংশটা আমি ইমেজের নামটা পাস করব, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইমেজের নাম পাস করব। তো আমি এখানে দেখাচ্ছি, আমি প্রথমে আমাদের পিএনজি যে ফরম্যাটটা, এই ইমেজটাকে আপলোড করে দিলাম, মানে পাস করে দিলাম। দিলে দেখেন কি হবে, আমাদের ইমেজটা চলে আসছে। আর ইমেজটা কোথায়, এই দেখেন নিচে ইমেজ চলে আসছে। এখন এই ইমেজটা এত বড় সাইজ কেন হলো? এই ইমেজটা এত বড় সাইজ হওয়ার কারণ হলো, যখন এই ইমেজটা যেই ডিজাইনার তৈরি করেছে, সে যে ফরম্যাটে সেভ করে আপলোড করছে, সেই ফরম্যাটেই আসলে এই সাইজটা মানে পুরো পেজ নিয়ে নিছে। ঠিক আছে? তো আমরা চাইলে এই জন্য, কিন্তু আমাদের প্রজেক্টে তো এত বড় ছবি লাগবে না। তাই আমরা যেটা করব, আমরা এই ইমেজটাকে স্কেল করে দিব। স্কেল মানে নির্দিষ্ট এক সাইজ না, পুরা সাইজ থেকেই আমরা আসলে ইমেজটাকে ছোট করব। তো স্কেল করে দিয়ে আমি ইকুয়াল করে দিয়ে বললাম 0.3। দেখেন 3 দিতে হবে বা 4 দিতে হবে এর কোনো মানে নাই, আপনার কতটুকু লাগবে তার উপর ডিপেন্ড করে আসলে আপনি দিবেন। সো আপনি মনে করেন 0.1ও দিতে পারেন। ঠিক আছে, 0.1, যেটা যেটা আপনার সাইজ প্রয়োজন আর কি, যেটা আপনার প্রজেক্টের জন্য ছবি প্রয়োজন, যে সাইজের প্রয়োজন। কিন্তু এখন আপনি বলতে পারেন ভাইয়া আমি উইড হাইট দিয়ে দিতে পারি, আমি স্কেল দিব কেন? স্কেল দেওয়ার একটা কারণ হলো, স্কেল দিলে আপনার পুরো ছবিটার কোনো অংশে আসলে কাট পড়ে না, বা কোনো অংশ আসলে র্যাপ হয়ে যায় না। এই জন্য স্কেল দেওয়া অনেক বেটার, মানে চারিদিক থেকে ছবিটাকে ছোট করে আনা হয়। ঠিক আছে, নির্দিষ্ট এক সাইজ থেকে না। এই জন্য স্কেল করে দিলে আমরা একটা ওভারঅল রেশিও পাই। সো আচ্ছা, এটা হলো এক। হ্যাঁ, সরি, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্কেলটা মানে যেরকম 0.1 বা 0.3 যখন বলছি, স্কেলটা আসলে আমরা কিভাবে মেজার করছি, মানে এটার ইউনিটটা কি, বা মানে এটা যদি একটু বলতেন তাহলে হচ্ছে মাথায় আনতে সুবিধা হতো। যেরকম 0.1 বলতে আসলে আমরা মেজারমেন্টটা আনুমানিক কত থেকে কতর মধ্যে, বা 0.3 বলে। এটার এক্সাক্ট মেজারমেন্টটা আমি আসলে আচ্ছা, রেশিওটা বলতে পারছি না যে কত আসলে স্কেল টানছে এরা। ঠিক আছে, বাট এই যে একটা আইডিয়া করে বলতে হচ্ছে হ্যাঁ আমাদের এখন এই কিছুটা সাইজের। বুঝতেছি যদিও, হ্যাঁ বুঝতে পারছি, ঠিক ঠিক আছে, আছে। আমি এক্সাক্ট কত ইঞ্চি বাই কত ফিট হচ্ছে বা এগুলো আমি আসলে জানি না যে কত টানছে আর কি। বাট ওই যে ইমেজ দেখলে একটা মনে হচ্ছে যে না হয়ে গেছে, এই সাইজে হলেই হবে, ঠিক এরকম আর কি। কারণ এই পিডিএফটা তো আপনার এখানে ভিজুয়াল, তো আপনি চাইলেই দেখতে, আচ্ছা এই সাইজের ইমেজ, হ্যাঁ, আর এখন নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখান থেকে বাড়াই কমায় নিতে পারবো। সো এটা হলো একদম শর্টকাট, মানে বেসিক ওয়ে টু অ্যাড আ ইমেজ। ঠিক আছে, এই ইমেজ এইভাবে শর্টকাটে আমরা অ্যাড করতে পারি। এখন প্রশ্ন হলো যে ভাইয়া আমরা তো এইভাবে ইমেজ অ্যাড করতে পারি, কিন্তু ইমেজের সাথে অনেক প্রপার্টি অনেক সময় থাকে। ইমেজের নাম দিতে হয়, ইমেজের ক্যাপশন দিতে হয়, তারপরে আমাদের অনেক সময় দেখা যায় যে দুইটা ইমেজ আমার পাশাপাশি রাখতে হয় প্যারালালি, এবং দুইটা ইমেজ দেখাচ্ছে আফটার এবং বিফোর দেখাতে হয়। এইগুলো আমরা কাজ কি আমরা শুধু এই ট্যাগের মধ্যে করতে পারবো? করতে পারবো, বাট করব না, অনেক কমপ্লেক্স হয়ে যাবে। এই জন্য আমরা যেটা করব, আমরা আরো ইমেজ নিয়ে কাজ করব। এর জন্য আমরা একটা বিগেন ট্যাগ নিয়ে নিব, একটা বিগেন ট্যাগ, এক ইমেজের আরো লার্জ যে অপরচুনিটি গুলো আছে সেগুলো আমরা ইউজ করব, বা আরো যে অপরচুনিটি গুলো আছে ইমেজের আর কি কি করা যায়, এটার জন্য আমরা একটা বিগেন ট্যাগ নিব। বিগেন ট্যাগের মধ্যে আমরা পাস করব ফিগার। ইমেজকে আমরা ফিগার নামেও জানি। ঠিক আছে, তো ফিগার পাস করে দিব। দেখেন ফিগার পাস করার সঙ্গে সঙ্গে আমার অটো অনেক কিছু দিয়ে দিছে। এক হলো সেন্টারিং, ছবিটা সেন্টারিং হয়ে যাবে, একদম চলে যাবে কোথায়, সেন্টারে, ইমেজটা সেন্টারে চলে যাবে। ঠিক আছে, তারপরে আমাদের এগুলো অটো অ্যাড করছে, আপনি চাইলে রিমুভ করতে পারেন, সমস্যা নাই। তারপর বলছে কি ইনক্লুড গ্রাফিক্স, এখানে একটা উইড দিয়ে দিছে। ঠিক আছে, আমরা স্কেল ইউজ করলাম ওখানে, এখানে উইড অলরেডি দিয়ে দিছে। তো এই প্যাকেজের মধ্যে বাই ডিফল্ট থাকে, তো আপনি চাইলে এখানে স্কেলও ইউজ করতে পারবেন। তো এগুলো কেটে দিয়ে যদি আপনি মনে করেন স্কেল ইউজ করবেন, তাও তাও হবে, নো প্রবলেম। তারপর এখানে বলছে কি ইমেজটা পাস করে দিতে। ধরেন আমি আমার কোম্পানির যে লোগোটা আছে, এই লোগোটা এখানে পাস করলাম, পিডিএফটা। দেখেন, এই দেখেন এই লোগোটা আমার এখানে পাস হয়ে গেছে, খেয়াল করেন এই লোগোটা আমার এখানে পাস হয়ে গেছে। এবং তারপরে অংশটা হলো ক্যাপশন। ক্যাপশন কোনটা, এই যে খেয়াল করেন, এই যে এটাকে আমরা বলতেছি ক্যাপশন। তো আমি বললাম এই ক্যাপশনে বলে দিলাম দিস ইজ দা লোগো অফ নক নক প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, নক নক প্রাইভেট লিমিটেড, এটা আমার এই এই কাজের জন্য, মানে আমাদের যখন যে কাজ ইউজ করব সেই কাজের সেই ক্যাপশনটা দিয়ে দিব।
আরেকটা পেলাম সেন্টারিং। সেন্টারিং মানে কি, যে ইমেজটা তুমি নিয়ে যাও বাবা কোথায়, একদম সেন্টারে বাই ডিফল্ট। তো আমি চাইলে এই বাই ডিফল্টটাকে এরকম করে কেটে দিতে পারি, অ্যাজ ইট ইজ। আমরা জানি যে বাই ডিফল্ট কেটে দিলে এটা লেফট সাইডে অ্যালাইনমেন্ট হয়ে থাকবে, ঠিক আছে। তো আমি সেন্টার আগে সেন্টারও দিয়ে রাখতে পারবো। তো প্রথম প্রপার্টি আমরা কি জানলাম, এটা আমাদের অ্যালাইনমেন্টটা ডিফাইন করে, তারপর এটা আমাদের ইমেজের হাইট উইডথটা ডিফাইন করে। সো আমি এখানে চাইলে এটা ছোট করতে পারবো, বড় করতে পারবো, বা এখানে এই অংশটাকে আমরা স্কেল দিয়েও আসলে ডিফাইন করতে পারবো। তারপরে হলো ক্যাপশন। এই যে ইমেজের একটা ক্যাপশন আমরা দিলাম, এই ক্যাপশনটা আমরা আসলে এখানে পাস করতে পারি, মানে এই ছবিটা কি ডিফাইন করে। এটা কিন্তু একটা বড় পেপারে বা রিসার্চ পেপারে এই ক্যাপশন দিতেই হবে, ম্যান্ডেটরি। কারণ ওই ছবি দিয়েছেন, ছবির কি কি ডিফাইন করছে এটা আপনি ডিফাইন বলে দেননি, বা ক্যাপশন বলে দেননি যে এটা কিসের আর্কিটেকচার, না এটা ফ্লো চার্ট না কি, তাহলে আসলে ওটা প্রপার পেপার হবে না, ওটা একটা প্রবলেম। তারপরে আসছে দেখেন এই ফোর্থে এসে দেখেন লেবেল। এই লেবেলটা কি জিনিস? লেবেলটা হলো আমরা যখন আমরা অনেক সময় দেখবেন যখন নিউজ পেপার পড়ি, বলা থাকে যে এই নিউজের দৃষ্টান্ত পরের পেজে আছে, থাকে না অনেক সময়, যে এই ফিগ নাম্বার 1 বা ছবিতে এত নাম্বার ছবিতে গিয়ে এই জিনিস, এই ছবিটা আছে, এত নাম্বার পেজে গিয়ে এই ছবিটা আছে, থাকে এরকম আমরা দেখছি না অনেক। ওটা আমরা আসলে এখানে করতে পারি। ধরেন আমি এটা একটু ডেমো আপনাদেরকে দেখাই। মনে করেন আমরা এই ফিগের নাম দিলাম হলো লোগো, ও লোগো। এখন এই ফিগটা আমরা কিভাবে পাস করতে পারি? ধরেন আমাদের এই যে এই জিনিসটাকে রিপিট করতে হবে, অর্থাৎ আমাদের এই লোগোটা কয়েকবার মেনশন করতে হবে যে আমি একটা লোগো ওখানে অ্যাড করে রেখেছি, আপনি দেখে আসতে পারেন, ঠিক আছে। ওই যে বলে দেই না আমরা, সেটা কিভাবে করতে হয় আমি দেখেন। ধরেন আমার এই যে ডকুমেন্টের এইখানে আমি চাইতেছি কিছু ক্যাপশন লিখলাম, যে কিছু একটা লিখলাম, কিছু একটা র্যান্ডম লিখলাম, এবং এখানে আমি বলে দিব যে আমার একটা লোগো আছে, ওই লোগোটা আপনারা চেক করে আসতে পারেন। এই মনে করেন এখানে ব্রিফ করে দিয়েছেন, এই ব্যাপারে এখানে ব্রিফ করে দিয়েছেন, এই লোগোর ব্যাপারে আপনি এখানে ব্রিফ করেছেন। তো নরমালি যেটা হয়, ইমেজের পরে আমরা অন্য পেজে গিয়ে ওই লোগোর ব্যাপারে বা ওই আর্কিটেকচারের ব্যাপারে ব্রিফ করি। ধরেন আমরা এখানে ব্রিফ করে দিচ্ছি কিছু একটা, যে ওখানে আমরা একটা লোগো অ্যাড করেছি। তো আমরা ওই জিনিসটাকে একটু পাস করব। কিভাবে পাস করব? ধরেন আমরা এখানে বললাম check this out our official logo দিয়ে আমি এখানে কি করব, রেফ দিয়ে দিব, রেফারেন্স দিয়ে আমি এখানে এই দেখেন ফিগ লোগোটা পাস করে দিব। খেয়াল করেন, তো আমরা দেখেন কি করছি, আমাদের আউটপুটটা দেখেন, এই যে দেখেন আউটপুটটা দেখেন, এখানে আমি লিখেছি চেক দিস আউট আওয়ার অফিসিয়াল লোগো 1, ঠিক আছে। এই যে 1 নাম্বার ফিগে আমি আসলে এই ছবিটাকে অ্যাড করেছি, দেখেন খেয়াল করেন, এই যে 1 নাম্বার ফিগে আমি এই লোগোটাকে অ্যাড করেছি, ঠিক আছে। তো এইভাবে আমরা ওই লোগোটা বা ওই জিনিসটাকে কোথায় মেনশন করছি, এটা আসলে আমরা এই দেখেন এটাকে আমরা মেনশন করেছি এখানে। তো এটা আমরা এখানে বলতে পারি যে রেফারেন্স দিয়ে বলে দিলাম যে আমরা এখানে এই লোগোটা আছে, বা আপনি চাইলে ওখানে দেখে আসতে পারেন। থাকে না আমরা অনেক সময় বলে দিই যে এই পেজে গিয়ে আপনার ওই ছবিটা আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন, সামথিং লাইক দ্যাট। এখন আরেকটা কোশ্চেন হতে পারে যে জি এখানে পিডিএফে, যে পিডিএফটা আমরা ডাউনলোড দিয়ে দেখি, যে পিডিএফটা আমাদের ডাউনলোড দিলে আসলে প্রপার ভাষণটা বুঝতে পারবো। ধরেন এই যে লোগোটা, লোগো 1, ঠিক আছে না, এখানে আমাদের ক্লিকেবল না, কারণ এখানে ওই যে পাস করে দেওয়া হয় যে ফিগ 1 বা এই যে অফিসিয়াল লোগো দিয়ে এখানে ফিগ 1 নাম্বারে চলে গেছে লোগোটা। আচ্ছা, এটার আরেকটু ভালো বুঝতে পারবেন, আমি দেখাই আপনাদের ভালো করে। যে আমি বললাম যে ফিগ লোগো, ফিগ লোগো মানে এই যে আমরা যখন ফিগার বডিটা ইউজ করব, তখন এই যতগুলো ইউজ করব 1 2 3 করে আসলে এটাকে কাউন্ট করবে, ঠিক আছে, বুঝতে পারছি। 1 2 3 করে কাউন্ট করবে। যখন আমি এই ফিগটা যদি আরেকটা ইউজ করি, ঠিক আছে, আর এটা যদি আমি দিলাম লোগো 2, আর এখানে পাস করে দিলাম আমি লোগো 2, খেয়াল করেন আমাদের এই জিনিসটা
এই যে লোগো 2 তে চলে আসছে, মানে 2 নাম্বার লোগোতে গিয়ে বা 2 নাম্বার ফিগে গিয়ে আমরা আসলে এই লোগোটা আছে, বা 2 নাম্বার ইমেজ ফিগার যেটা, সেই ফিগারে গিয়ে আমাদের এটা আছে। এই দেখেন ফিগার, খেয়াল করছেন ফিগার 1, এই দেখেন ফিগার 1। ব্যাপারটা কিন্তু একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন কি? এই যে হ্যাঁ, মেনশন করার জন্য এটা একটা হতে পারে। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া একটা রিসার্চ পেপারে তো টেবিল অফ কন্টেন্ট থাকে, টেবিল অফ ফিগার না হলে বুঝবো কেমনে যে 2 নম্বরে কি ছবি আছে শর্টকাটে? এটা কোশ্চেন হতে পারে অনেক সময়, যে দাদা আমরা টেবিল অফ কন্টেন্ট দিলাম, এত নাম্বার পেজে এত নাম্বার কন্টেন্ট আছে, টেবিল অফ ফিগার কি আমরা দিতে পারি না? হ্যাঁ, টেবিল অফ ফিগারও দিতে পারি। এটার জন্য যে আমাদের যে ট্যাগটা আছে এটা হলো লিস্ট অফ ফিগার, লিস্ট অফ ফিগার্স। দেখেন লিস্ট অফ ফিগার্স, লিস্ট অফ ফিগার্সে গেলে আমরা কয়টা ফিগার ইউজ করেছি নরমালি? সবগুলো। এই দেখেন 2টা ফিগার ইউজ করেছি। এখন বলতে পারেন ভাইয়া আমরা তো এই যে এই একটা লোগো ইউজ করলাম, এটা ফিগার ধরলো না কেন? এটা জাস্ট সিঙ্গেল ইমেজ ধরলো, এটা জাস্ট সিঙ্গেল যখন একটা ইমেজ অ্যাড করবো এই জন্য দিব, যেটা আনপ্রফেশনাল, এই জন্য এটা আমি আবার ডিলিট দিয়ে দিলাম আপাতত। দেখেন আমাদের এখানে কয়টা ছবি অ্যাড করা হয়েছে? 2টা না? দুটা আমাদের, দেখেন দুটা আমাদের পেজ নাম্বার 2 এ আছে। এই দেখেন লিস্ট অফ ফিগার, এই যে এই কোডটা পাস করেছি, এর এগেইনস্টে এই যে আমাদের লিস্ট অফ ফিগার দিয়েছে, লিস্ট অফ লোগো, এই পেজে এটা একটা, এটা একটা, 2 নাম্বার পেজে দুইটা লোগো আছে। দেখেন দেখাবে, এই যে 2 নাম্বার পেজ, এই যে 2 নাম্বার পেজ, দুইটা লোগো। বুঝতে পারছি? লিস্ট অফ ফিগার। এখন আরেকটা ব্যাপার হলো যে আমরা চাচ্ছি যে আফটার বিফোর, মনে করেন আহ, আহ, মনে করেন যাদের ওয়েট বেশি, অনেক সময় থাকে না যে এটা 3 মাস আগের ছবি 3 মাস পরের ছবি পাশাপাশি বসাইতে হয় হরিজন্টালি, ঠিক আছে? আমরা চাইবো, চেষ্টা করব যে অনেক সময় সিমিলারলি অনেক অনেক ইমেজ থাকে যেটা আমরা পাশাপাশি বসাইতে হয়, যেই সেই ইমেজটা কিভাবে বসাইতে পারি সেটা আমরা দেখবো, বিশেষ করে হরিজন্টালি ইমেজ দুটো পাশাপাশি আমরা কিভাবে বসাইতে পারি। এখানে একটা কোশ্চেন আপনারা কেউ অ্যারাইজ করেন নাই, সেটা হলো কি যে ভাইয়া আপনি লিখলেন এখানে, বাট লেখাটা গেল উপরে কেন? কারো মাথায় আসে নাই? দেখেন আমি এই যে 2টা ইমেজ ইউজ করছি এখানে, এই 2টা ইমেজের নিচে তো আমি এগুলো লিখছি, তাই না? তাহলে এই প্যারাগ্রাফটা আমার উপরে গেল কেন বলেন? অদ্রি আপু বলেন। আহ, জানি না ভাই, কিন্তু মানে ডকুমেন্ট হচ্ছে পরের দিকে এন্ড করছেন, দ্যাটস ওয়াই আই ডোন্ট নো, জাস্ট না, গেস। ব্যাপারটা হয়ে গেছে কি এর একটু এই দুষ্টামিটা করে, ঠিক আছে? দেখবেন আপনি লোগো অ্যাড করছেন উপরে, লেখা লিখছেন নিচে। ধরেন এই লেখাটা যদি মনে করেন আপনি বলতেছেন ভাই আমি তাহলে উপরে লিখবো, উপরে লিখলে কি উপরে আসবে? হ্যাঁ আসতে পারে, বাট ওই সময় আমাদের লোগোর নিচে লিখতে হয় না অনেক কিছু? বুঝতে পারছি। লোগোর নিচে লিখতে হয় অনেক কিছু, সেগুলো যদি উপরে চলে যায় তাহলে কেমন দেখাবে? তো এখানে আমরা যেটা করব, জাস্ট এখানে আমরা পাস করে দিব একটা, কি পাস করব বলেন? একটা এইচ পাস করে দিব, এখানে একটা এইচ পাস করে দিব, দেখেন হরিজন্টালি করে দেওয়ার জন্য, সরি ভার্টিক্যালি করে দেওয়ার জন্য আর কি। দেখেন এখানে এইচ পাস করে দিলাম, মানে এই লোগোটার নিচে আমাদের লেখাটা আসবে। দেখেন এখানেও যদি এইচ পাস করে দেই, ওই লেখাটা এর নিচে চলে যাবে। খেয়াল করছেন? মানে অ্যাজ ইট ইজ জায়গা মতো ওকে পাঠাই দিছে। এটা অনেক ঝামেলা, শুধু ঝামেলা না, এই ঝামেলা আমি নিজেও ফেস করছি। আরে আমি লিখলাম নিচে গেল উপরে কেন? ঠিক আছে? সো এটা হয়, এটা অস্বাভাবিক কিছু না, এটা হয়। এখন আমরা যেটা করব, আমরা একটা নতুন ট্যাগ দেখব, যে ট্যাগ হলো এই যে ধরেন আমার 2টা লোগো আছে, এই 2টা লোগো, এখানে লোগোটা চেঞ্জ করে দিই, না হলে আপনাদের কনফিউশনে পড়তে পারেন। এই লোগোটা আমি চেঞ্জ করে দিই, এই লোগোটা দিয়ে হলো বাংলাদেশ। আমি এখন যেটা করব, আমরা 2টা লোগো পাশাপাশি দিব,
এই দুটা লোগো যেটা এই যে আমাদের দুই লোগোটা আছে না, এই দুই লোগোটা আমরা একটু পাশাপাশি দিয়ে দিব। ঠিক আছে, আমরা একটু পাশাপাশি দিয়ে দেখি, পাশাপাশি করব এবং বলবো যে এই দুটা আমাদের লোগো। অনেক সময় থাকে না আমাদের দুটা জিনিসকে ডিফাইন করতে হয় পাশাপাশি, তো এটার জন্য আমাদের একটা বিগেন ট্যাগ নিতে হবে। বিগেন ট্যাগ নেওয়ার পরে এখানে আমাদের পাস করতে হবে ফিগার। এখন ফিগার ট্যাগ পাস করার পরে আমরা একটা ফিগার পাস করতে পারলাম, ধরেন একটা ফিগার পাস করলাম, কিন্তু আরেকটা ফিগার পাস করব কিভাবে? তো এর জন্য আমি আপাতত সব কেটে দিব, দিয়ে আমি এই দুই ইমেজকে পাশাপাশি রাখবো। তাই আমি এখানে ইউজ করব হলো, এখানে একটা প্যাকেজ ইউজ করব, এই নিচের ধরেন প্যাকেজ ইউজ করব আমরা হলো, প্যাকেজের নাম কি কারো আইডিয়া আছে? বলেন, গেস করেন। প্যাকেজের নাম হলো সাব ক্যাপশন। সাব ক্যাপশন মানে দুইটা মিলে যখন আমরা আসলে ইউজ করব সেটা আমরা সাব ক্যাপশন ইউজ করব। অর্থাৎ পাশাপাশি দুইটা সাব মানে দুইটা বোঝাচ্ছে, এখানে দুইটা ইউজ করার জন্য আমাদের সাব ক্যাপশন ইউজ করব, মানে দুইটা ছবির একটা ক্যাপশন বানাবো, সাব ক্যাপশন। তো সাব ক্যাপশন প্যাকেজটা যদি আমরা নেই, নেওয়ার পরে আমরা করব কি, এখানে আমরা আসবো, এই যে একটা বিগিন ট্যাগ নিয়েছি, একটা এন্ড ট্যাগ নিয়েছি। ঠিক আছে, এর মধ্যে আমরা আরেকটা বিগিন ট্যাগ নিব, নেওয়ার পরে এটা হলো সাব ফিগার। খেয়াল করেন, আমাদের একটা ফিগার, এর মধ্যে একটা সাব ফিগার। ঠিক আছে, এই সাব ফিগারের মধ্যে আমরা করব ইনক্লুড গ্রাফিক্স। আমরা যদি মনে করি যে স্কেল দিয়ে দিব, স্কেল দিয়ে দিব 0.1, দিয়ে এখানে ইমেজের নাম দিলাম, মনে করেন এটা। এবং এখানে আমরা ধরেন এই ইমেজের একটা ক্যাপশন দিলাম, বললাম যে লোগো লোগো অফ বাংলাদেশ গভ। এই খেয়াল করেন, আমরা একটা ইমেজ পাস করলাম। ঠিক আছে, আমরা আরেকটা ইমেজ পাস করব, কোনটা কার মধ্যে পাস করব? এই ফিগারের মধ্যে, এই ফিগার এই সাব ফিগারের বাইরে। ঠিক আছে, তো আমরা আরেকটা সাব ফিগার নিব, আমরা নিবলাম বিগিন ট্যাগ সাব ফিগার। এই সাব ফিগারের মধ্যে আরেকটা ইনক্লুড গ্রাফিক্স, ইনক্লুড গ্রাফিক্স। ইনক্লুড গ্রাফিক্সের মধ্যে স্কেল 0.1 এবং এর মধ্যে ধরেন আমরা দিয়ে দিলাম আমাদের লোগোটা। এর মধ্যে যদি মনে করি যে ক্যাপশন দিয়ে দিব, বললাম এখানে আমি যে লোগো অফ প্রাইভেট কোম্পানি। খেয়াল করেন, এখানে আমি পাস করলাম, লিখলাম, বাট এই যে আমার লাল হয়ে গেল। ঠিক আছে, আমাদের এখানে একটা ইরর চলে আসছে। তো ইররটা কেন চলে আসছে? কারণ আমরা এখানে স্কেল করে দিইনি। মেন যে আমাদের ফিগারটা আছে, এই ফিগারটাকে আমরা স্কেল করে দেইনি। এই যে প্রথম টোটাল যে ফিগারটা, এটাকে আমরা কি করে দেইনি? স্কেল করে দেইনি, বা আমাদের এটা সাইজ ডিফাইন করে দেইনি। তো এখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে সাইজ ডিফাইন করে দেই, ধরেন আমি এখানে 0.5 দিয়ে, এটা একটা আর কি টেক্সট উইড, আমি চাইলে এইভাবে পাস করতে পারি। দেখি, আহা, আসলো না। কেন আসলো না? সো এটা না আসার একটা কারণ কি হতে পারে, কেউ আইডিয়া? কারণ আমাদের এই ইমেজটা পাস করতে হবে এখানে, এই দেখেন দুটো সাইজটা ডিফাইন করে দিতে হবে। এটা কি বলতেছে এখানে? কি ভুল? এস, আচ্ছা, স্কেল বানানি ভুল করছি, আল্লাহ। তাই তো বলি, দেখেন আসছে, দুটা পাশাপাশি আসছে। এই কোডটা কিন্তু প্যাঁচ লাগবে, আমি আবারও বলতেছি, এই কোডটা আপনাদের প্যাঁচ লাগতে পারে। ঠিক আছে, দেখেন দুটা ইমেজ আমি পাশাপাশি দিয়ে দিলাম, এবং যদি মনে করি এই দুইটা ইমেজেরই একটা কমন ক্যাপশন দিব, তাহলে এই যে ফিগার,
এই যে ফিগার, এই ফিগারের এই সাব ফিগারের নিচেই আমি বলে দিলাম যে ক্যাপশন দিয়ে এখানে বলে দিলাম দিস আর দ্য logos of this class, মানে যেটা আমাদের কমন ক্যাপশন হবে আর কি। দেখেন এটা কি আবার 3 নাম্বার ফিগার হিসেবে নিচ্ছে। তাহলে ফিগার আমাদের টোটাল এই পেজে কয়টা? একটা ফিগার, দুইটা ফিগার, এই একটা, তিনটা ফিগার। খেয়াল করেছেন? দেখেন, এই দেখেন, আমরা এটা যদি একটু দেখি, খেয়াল করেন, এই দেখেন এই যে 3 ইমেজটাও এখানে আপডেট হয়ে গেছে টেবিল অফ ফিগারের মধ্যে। বলেন এখানে কারো কোনো কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই। এই যে এর মধ্যে এখানে শুধু পাস করে দিব, এর মধ্যে পাস করে দিব সেন্টারিং, যে প্রপার্টি গুলো আমাদের ছিল ইমেজের মধ্যে। এই দেখেন সেন্টারিং দেখাচ্ছে, এই দেখেন প্রপার সেন্টারিং হয়ে আছে। কারণ এটা হয়তো এই ইমেজের রেশিওর জন্য এরকম দেখাচ্ছে, বাট এটা প্রপার সেন্টার হয়। এই দেখেন সেন্টার হয়ে আছে, কারণ সেন্টারিং পাস করে দিয়েছি আমরা এখানে। আচ্ছা দাদা, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে বলো। এখানে যেরকম পিকচার্স গুলোর নিচে এ আর বি দিয়ে হচ্ছে হ্যাঁ। মানে ক্যাপশনটা আছে, কিন্তু উপরের ফিগার গুলো 1 2। এখন উপরের ফিগার গুলো এ বি করার জন্য কি আবার আগের মতো করে যে আগে যেভাবে না, করছিলাম ওরকম? এখানে ব্যাপারটা হলো অদ্রিয়াপু, এখানে আমরা তো দুটা ফিগারকে এক ফিগার বানাচ্ছি, ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, সাবসেকশন, সাব করে দিচ্ছি, তাই না? হ্যাঁ ইয়েস, হ্যাঁ এটাকে বুঝছি। আমরা সাব করে দিচ্ছি, আর এগুলো তো ইন্ডিভিজুয়াল, হ্যাঁ এই জন্য ইন্টিজারে আসছে, বুঝতে রাইট? পারছি। তো দেখেন এই তিনটা মিলে আমাদের আবার এই ফিগার লিস্ট চলে আসে। দেখেন এই যে 3 নাম্বারটা কিন্তু দুটো ইউজ করছি, বাট 3 নাম্বারটা সিঙ্গেল ফিগার কাউন্ট করছে, খেয়াল করছেন? এই দেখেন হ্যাঁ হ্যাঁ, এই লাস্টেরটা সিঙ্গেল ফিগার। সিঙ্গেল ফিগারে কাউন্ট করেছে। সো আশা করছি এরপরে ম্যাম আমাদের এরকম করে ফিগার দিবেন এবং সুন্দর লাগে ম্যাম এও দিলে। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা কোলাজ কিভাবে করব? রুল আমি কোলাজ যদি করতে চাই আজকে শিখতে ম্যাম পারবো? সময় আছে? লেটেকে তো কোলাজ আসলে করা যায় না, আপনাদের আলাদা করে কোলাজ করতে হবে। আলাদা করে ওই ক্যানভাতে করে তারপরে হ্যাঁ, কোলাজ করে upload- ক্যানভাতে হ্যাঁ, হোক, ফোনে হোক, হ্যাঁ, কোলাজ হ্যাঁ। করে সেই ছবিটা আপলোড দিয়ে দিবেন। আচ্ছা But আচ্ছা আপনি ম্যাম ট্রাই করবেন এই যে এরকম ফোল্ডার হুম। করে দেওয়ার, প্রত্যেকটা পেপারে ফোল্ডার করে দেওয়ার। রাইট অনেক রাইট সময় হয় কি সুপারভাইজার বলে তোমার লেটেক ফাইলটাই পাঠাও। হুম 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 আমাদের সুপারভাইজার এই কাজই করতো, বলতো তোমার লেটেক ফাইলটাই পাঠাও, তুমি কেমন অর্গানাইজ একটু দেখি। হ্যাঁ 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 তো আমি চেষ্টা করবেন যে কয়টা ইমেজ আছে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ধরেন এখানে দিলেন ইমেজ, হ্যাঁ ইমেজের ফোল্ডার ক্রিয়েট করে ফেললেন। এই যে এখানে ক্লিক করলে ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এই দেখেন ইমেজ ফোল্ডার হয়ে গেছে। তো আপনি চাইলে এই ইমেজ ফোল্ডার ক্লিক করেও আপনি এখানে এই যে ইমেজ ফোল্ডারতে ক্লিক করেও এখানে ম্যাম হুম এখানে আপলোড করতে পারবেন। মানে এখানে এখন যা আপলোড করবেন ইমেজ ফাইল ফোল্ডারের মধ্যে যাবে। ধরেন এখান থেকে আমি একটা, এখানে আমাদের ইমেজ কোনো কিছু আছে, এটা আমার আইডি কার্ড মনে হয়। আচ্ছা ঠিক আছে, এটাই আমি আপলোড করলাম আপাতত বোঝার ক্ষেত্রে। এই দেখেন ইমেজের মধ্যে আমি একটা আমার আইডি কার্ড, পার্সোনাল আইডি কার্ডটা পিডিএফ এখানে দিয়ে দিলাম। ঠিক আছে ম্যাম? এরকম করে আমরা আসলে প্রত্যেকটা ফোল্ডার যদি করা হয়, যেমন বিবলিওগ্রাফি, রেফারেন্সকে বিবলিওগ্রাফি বলি আমরা, তো বিবলিওগ্রাফিটাও আমরা এরকম আলাদা আলাদা ফোল্ডার করে রাখবেন। যত বেশি ফোল্ডার হবে তত বেশি গোছানো থাকবে। পেপার সবাই লেখে, বাট গুছিয়ে লেখে কয়জন? সেটাই সেটাই ঠিক আছে? তো আপনি চাইলে এখানে ফোল্ডার করেও কল করতে পারেন। ফোল্ডার কল করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফোল্ডারটা ডিফাইন করে দিতে হবে। তো এখানে অবশ্যই আপনাকে বলে দিতে হবে যে ইমেজ ফোল্ডার থেকে আমি টান দিচ্ছি ব্যাপারটাকে। তো আমি বললাম এই দেখেন এই যে ফোল্ডার চলে আসছে, খেয়াল করেন অটো সাজেশনে ইমেজ স্ল্যাশ আইডি কার্ড। দেখেন আমাদের 2 নাম্বার ফিগারটাতে আপডেট করেছি আমার আইডি কার্ডটা। এই দেখেন এই যে চলে আসছে। আচ্ছা জি জি জি, এরকম করে আপনি চেষ্টা করবেন ম্যাম, এইভাবে গুছিয়ে লিখলে আরো বেশি সুন্দর লাগে। এবং আপনার যখন এই কোডটা প্রপার বুঝে যাবেন, আপনার প্রত্যেকটা পেপার দেখলে বলবে যে না দিস ইজ কল পেপার। সেটাই সেটাই ঠিক আছে? তো এরকম করে আপনি চেষ্টা করবেন ইমেজগুলো প্রপার ইউজ করতে। হ্যাঁ, সো আমরা যেটা শিখলাম প্রথমে এক লাইনে ওইটা লিখবো না, কারণ ওখানে প্রপার্টি বা অপরচুনিটি আমরা বেশি পাচ্ছি না।
এখানে ফিগার ফিগার করে দিলে আমরা আসলে সবগুলো লিখতে পারবো। আর যখন টেক্সট আমাদের উপরে চলে যাবে আমরা শুধু একটা এইচ পাস করে দিব, ঠিক আছে? এইচটা পাস করে দিলে আমাদের নিচে চলে আসবে। এই যে এইভাবে আমরা দুটো ইমেজকে সেম ফিগারের মধ্যে নিতে চাইলে আমরা এরকম করে দিতে পারি। শুধু দুইটা না, এখানে কিন্তু আমি চাইলে আরেকটাও অ্যাড করতে পারি। দুইটা না, তিনটা সাব অনেক কয়টা করতে পারি আমরা, তিনটা চারটা পাঁচটাও সাব করতে পারি। আমি চাইলেই আপনারা সাব করতে পারেন। ধরেন আমি এই যে এখানে আরটা সাব করে দিলাম, সাব আমি আরেকটাকে সাব বানালাম, যদিও সাইজটা একটু হয়তো কমপ্লেক্স হতে পারে, দেখি তারপরও। এই দেখেন জুম আউট, এই দেখেন সাব হয়ে গেছে। তো আপনি চাইলে অনেকগুলো সাব করতে পারবেন। এখানে ব্যাপারটা হলো কি, এখানে আমরা এই সাইজের ক্ষেত্রেটা আপনার খেয়াল রাখা লাগবে, সাইজ অনেক ছোট ছোট করে দিতে হবে। তাহলে কারণ 1 1 এরকম 1 করে দিতে হবে, ঠিক আছে? তো এগুলোতে তো আবার ছোট হয়ে যাবে। তো এরকম করে আপনারা কিন্তু এই দেখেন খেয়াল করছেন একবারে 4টা হয়ে গেছে। সো আপনি চাইলে 4টা 5টাও করে সাইজ করে দিতে পারবেন, কিন্তু ওই যে স্পেসটা অনেক ছোট হয়ে যায়। বুঝতে পারছি? আপাতত আমি দুটাই রাখি। আর কারো কোনো কোশ্চেন রিগার্ডিং দ্য সেশন? এটা শেখানো আজকে তাহলে ইম্পর্টেন্ট আমরা ছিল। হ্যাঁ হ্যাঁ আসলেই এটা ইম্পর্টেন্ট ছিল। তবে এটা তাহলে আজকে কি অন্য কোনো কিছু পড়ানোর আপনার ইচ্ছা ছিল রুল আমিন? আমি তো ছবিতে নিয়ে গেলাম। না ম্যাম, এটা 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা আমি ভাবতেছিলাম যে ম্যাম তো, আমি সেদিন আপনার ছবি দেখার পরে মনে হলো যে ম্যাম তো ছবি ইউজ করতেছে, হ্যাঁ কমপ্লেক্সিটির মধ্যে পড়ে কিনা মনে মনে হ্যাঁ ভাবতেছিলাম 2 দিন থেকেই। পরে আজকে হ্যাঁ তো একদম খাপে খাপ যেটাকে বলে আর কি হ্যাঁ 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 হয়ে গেছে। হ্যাঁ এটা এটা খুব, প্র্যাকটিস করতে। এখন থেকে যেগুলো টপিক আসবে আমি আবারও বলতেছি খুবই গুরুত্বপূর্ণ টপিক আসবে। টেবিল, ম্যাথমেটিক্স, এরপর করবো আমরা থিরাম। সো বলেন আর কারো কোনো কোশ্চেন বা কোনো সাজেশন বা কোনো ফিডব্যাক? ভালো ক্লাস হয়েছে রুল আমিন, ভালো। কেউ কিছু বলবেন আরো? আমাদের মোটামুটি দাদা টাইম আউট আপনি হয়ে তো গেছে। আমাদের হোম টাস্ক দিয়ে দিতে পারেন যে আমরা যাতে করে আনি অ্যাট লিস্ট। আচ্ছা, হোম টাস্ক একটাই, হোম টাস্ক একটাই, সেটা হলো যে আপনার একটা পেজে আপনার ছবি থাকবে, সেই তারপর আপনার বায়োডাটা থাকবে। মনে করেন আমরা কাউকে একটা নিজের বায়োডাটা দিচ্ছি, সেখানে আপনার সোশ্যাল লিংক, আপনার ছবি এবং আপনার ব্যাপারে লেখা থাকবে। আমি পেজের ডিজাইনটা বলে দেই। প্রথমে আপনার এখানে একটা ছবি থাকবে, এই এখানে একটা গোল করে ছবি থাকবে। মনে, ও সরি, এখানে স্ক্রিন শেয়ার চলে গেছে। আচ্ছা, ধরেন ধরেন এখানে আপনার ছবি থাকবে, এই কর্নারে এখানে একটা ছবি থাকবে। তারপরে আপনার লেখা থাকবে এরকম দেখা বড় করে বায়োডাটা। নিচে আপনার নাম থাকলো, আপনার নাম থাকলো, বাবার নাম থাকলো, বেসিক লোকেশনে পড়াশোনা থাকলো, তারপরে সোশ্যাল লিংক গুলো দেওয়া থাকলো, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেল, ফোন নাম্বার, ঠিক আছে? তারপরে লিস্ট করে আপনার হবিস গুলো থাকলো, তারপরে আপনার আর কি শিখলাম, এইগুলা, এই কয়টাই বেসিক সিঙ্গেল পেজ করতে পারবো, যাক বেসিক বায়োডাটা। হ্যাঁ দাদা করতে পারবো, কিন্তু আমরা হচ্ছে ছবি তো শিখছি স্কোয়ার শেপে আসে, বাট মানে আমরা এটা শিখি নাই যে রাউন্ড শেপে ছবি কিভাবে আসে, ওইটা এখনো শিখি নাই। সো ওইটার জন্য কি সার্কেল, আছে কিনা? সার্কেলে, হ্যাঁ। আপনি আগে আপলোড তো করেন, আমি আগে দেখি যে শুধু ছবিতেই প্যারা খান, ওটা তো মাইনর জিনিস, সার্কেল আর রাউন্ডের ব্যাপারটা, ওকে। ঠিক আছে? আপনি আগে পেপারটা মানে পেজটাই তো আমরা রেডি করি, কারণ আমরা ওখানে অন্য কোনো কিছু ফেস করতেছি কিনা। এই হোমওয়ার্কের থ্রুতে হচ্ছে কি, আমার অন্যান্য জিনিসগুলো আসলে আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। যেমন ধরেন ফন্ট সাইজ গুলো, আমার ইমেজ ইনসার্ট করা শিখলাম, লিস্টিং করা শিখলাম, আমরা টেক্সট গুলো ফরম্যাটিং করা শিখলাম, আমরা রেফারেন্স গুলো শিখলাম। রেফারেন্স বলতে আই মিন হাইপার রেফারেন্স গুলো শিখলাম, অর্থাৎ লিংক পাস করা, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, ইমেল থাকলে ইমেল, ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার, কয়েকটা জিনিস পেয়ে যাচ্ছি না আমরা, লিস্ট অফ হবিস,
সো আপনারা এই একটা পেজের ডিজাইন করবেন, পারবো? জি দাদা হ্যাঁ পারবো। হ্যাঁ, চেষ্টা করব রুহুল আমিন। আমার আবার যেটা অরিজিনাল একাডেমিক সিভি সেটা অনেক লম্বা পাতা, 2-3 পাতা না 3-4 পাতা, ওটা আমি শেয়ার করব যে কিভাবে করব। আর আমি এখানে কানাডা এখানে স্টুডেন্টরা যেটা করে একটা সিঙ্গেল পেজ সিভি তৈরি করে বিভিন্ন জায়গায় অড জব গুলার জন্য, রাইট এটা আমার একটা করা আছে। তা আমি 2টা সিভি আমি চেষ্টা করব, এটা করা খুব জরুরি আসলে, সিভি আপগ্রেড করাটা খুবই জরুরি। সিভি যদি আপনার প্রতি 3 মাসে বা 6 মাসে আপডেট না হয় তাহলে বুঝবেন আপনার কোনো প্রোগ্রেসই নাই। মানে রাইট 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 এটা কে জানি বলছিল, বাট আমি কপি করে বলে দিলাম। হ্যাঁ, না ঠিকই। হ্যাঁ, ঠিকই বলছেন। তো আমার ওইটা আপডেট করা নাই। 2022 এ মনে হয় লাস্ট আমি আপডেট করছি না কততে। তো ওইটা তাহলে এর ফাঁকে তাহলে আপডেট হয়ে যাবে। আমি ইয়েস, চেষ্টা করব। আমি খুব ব্যস্ত আছি, ঝামেলার মধ্যে আছি। আমার ট্রান্সক্রিপ্ট নিয়ে আমার ইন্টারভিউ গুলো সব বাংলায় হাবিজাবি কি যে রেকর্ড করছি, এখন এগুলা ইংলিশে ট্রান্সক্রিপশন নিয়ে আমি খুব ঝামেলার মধ্যে আছি তো। কিন্তু আমি চেষ্টা করব আমার সিভিটাকে আপডেট করতে। আর অদ্রিরা আছে, জাফর আছে, নাইম আছে, ওরা ওদের সিভি গুলা আমি আশা করি যে ওরাও আপডেট করে ফেলবে। আমি দেখবো, শিখবো, আর যদি করতে পারি আমি করে ফেলবো। হ্যাঁ, সিভিটা থ্যাংক আপডেট করতে সবাই একটু সিভিটা আপডেট ধীরে ধীরে ইউ। আপডেট করতে। আমি এই ফরম্যাটটা যদি লাগে আপনাদের সিভির আমি এটা দিয়ে দিব, সমস্যা নাই। এই ফরম্যাটটা আপনারা নিতে পারেন। সো আমি সবগুলোই প্রোভাইড করে দিচ্ছি আপনাদেরকে, সমস্যা নাই। ক্লাস ডিটেল গুলো থেকে শুরু করে সবকিছু আপনাদের আপডেট করে দিচ্ছি, সমস্যা নাই। এখানে ক্লাসরুমে এখানে দিয়ে দিচ্ছি, ক্লাসরুমেও দিয়ে দিচ্ছি, আমাদের এই পুরো ফাইলটাই দিয়ে দিচ্ছি, আপনারা আশা করছি অ্যাক্সেস করতে পারবেন। আর দ্বিতীয়ত ব্যাপারটা হলো আমার কাছে মোটামুটি সব ধরনের পেপারের ফরম্যাট আছে, আমি নিজেরও লাগছে এবং আপনাদেরও আশা করছি হেল্প হবে। আপনারা চাইলে বা আপনাদের প্রয়োজন পড়লে আমরা ওগুলো ওভারভিউ করব। আইইইই থেকে শুরু করে বাংলাদেশে যেগুলো হয় সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে, তো একটু কানেক্ট থাকেন, প্র্যাকটিস করা ট্রাই করেন। লেটেক্স শিখলে লস নাই, এটা আমি আবারও বলতেছি, এটা খুবই মানে একটা এসেনশিয়াল স্কিল যেটা বাংলাদেশ খুব বেশি প্র্যাকটিস করে না, বাট লাগবেই। এটা আজ কাল পরশু, যেটা ম্যাডাম অলরেডি আপনাদেরকে বলছেন।